জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি আপনাদের শ্রী শ্রী আচার্যদেবের কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ অমৃত কথা শোনাব। ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন, শুনলে উপকৃত হবেন এবং মজাও পাবেন। আচার্যদেব এক মাকে নিজের বিয়ের অজানা ঘটনা বলে বোঝালেন। শুনুন কি সেই ঘটনা। ফিলান্থ্রপির সম্মুখস্থ মণ্ডপে শ্রী শ্রী আচার্যদেব বসে আছেন। একজনের বিষয় নিবেদন করা হলো। এই দাদার আগে সচ্ছল্য অবস্থা ছিল, ব্যবসা ভালো চলছিল, এখন চলছে না। শ্রী শ্রী আচার্যদেব বললেন, আগে কি ছিল সেটা না ভেবে এখন যা আছে, যা করছে সেটাকেই আনন্দের সাথে উপভোগ করুক। নুন ভাত খেয়েই আনন্দ করুক। রাজা হরিশ্চন্দ্র তাই শিখিয়েছেন। তিনি ছিলেন রাজা, কিন্তু অবস্থা বিপর্যয়ে যখন মরা পোড়াচ্ছেন, তখন মন দিয়ে মরা পোড়াচ্ছেন। আবার কথা ওঠে, মেয়েরাই কেন উপোস করে, ছেলেরা তো করে না। শ্রী শ্রী আচার্যদেব সরসে হেসে বলছেন, আমার মাকে উপোসের দিন জ্বরের ওষুধ প্যান্টাপ্রাজলও খাওয়ানো যায় না। আমি মাকে বলি, এত উপোস করে কি হবে, সেই তো আমার মতো অকাল কুষ্মাণ্ডই জন্মাবে। সরস হাসছে। কাছে বসা বাপুনিদাকে বোধিব্যাস ভট্টাচার্য পুরোহিতকে বলছেন, এবার থেকে ঠিক করতে হবে, আমাদের হয়ে পুরোহিতরা উপোস করবে, আর সে সময় ওদের সামনে ভালো ভালো খাবার খেতে হবে। এরপরের ঘটনাটি, এক মেয়ের বিয়ের পাত্র দেখছেন মা বাবা, কিন্তু মেয়েটির ধারণা ওই ছেলে উপযুক্ত নয়। শ্রী শ্রী আচার্যদেব তাকে বোঝাচ্ছেন, উপযুক্ত নয় তুই বুঝলি কি করে? আর ধরা যাক সে একটা গবেট, বোধবুদ্ধিহীন, আর সেটা তো হতেই পারে। আমাদের মন তৈরি হয় পারিপার্শ্বিকের সংঘাতে। তো ওর জন্ম থেকে যে পারিপার্শ্বিক পরিবেশ, তোর পরিবার পারিপার্শ্বিক কি এক? তোর বাবা মা ওর বাবা মা কি এক? আলাদা? তাহলে ওর মন ওর ভালো লাগা মন্দ লাগা, তোর মন তোর ভালো লাগা মন্দ লাগার তফাৎ থাকবেই। এখন এটাকে মানিয়ে চলা, তোকে কেউ গোটা বাঁধাকপি দিল, তুই কি সেটা গোটাই খাবি, না কেটে কুটে রান্না করে খাবি? সেরকম তোর বরটা যেরকমই হোক, তুই তোর নিজের আচার ব্যবহার কথায় তাকে ঠিক করে নিবি, পারবি না? আগের থেকে ভেবে নিচ্ছিস কেন আমার বরটা এই রকম হবে ওই রকম হবে? যেরকম হোক তাকে নিয়ে আমি চলবো। আমি আমার নিজের বিয়েতে পাত্রীর ছবিও দেখিনি, মা বাবা পরিবারের জনেরা দেখে ঠিক করেছেন। আমার কোনো প্রশ্নই ছিল না কেমন হবে কি হবে। আমি প্রথম তাকে দেখি মালা বদলের সময়। পাত্রীর বাবা আমার ফটো দেখে এখানে এসে দূর থেকে আমাকে দেখে ঠিক করেন আমার সাথে মেয়ের বিয়ে দেবেন। আমার বাবাকে দেখেন, কথা বলেন,
যদি অন্য কেউকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিত, আমি তাকেই মালা দিতাম। স হাসছে, কারণ আমি তো বিয়ের আগে দেখিইনি। তাহলে? তার এই কথায় মেয়েটি বুঝল। তিনি আরও বললেন, তোরা মা, তোদের পেট থেকেই আমরা জন্মাই, তোদের অসীম শক্তি, তোরা সব পারিস। তারপরে একজনের নিবেদন শুনে বলছেন, শ্রী শ্রী আচার্যদেব, পাখার মতো এক জায়গায় ঘুরবি না, সুদর্শন চক্রের মতো ঘুরতে ঘুরতে এগিয়ে যাবি। পাখা এক জায়গায় ঘোরে, এখনও ঘুরছে, ঠিক থাকলে 1 বছর পরেও সেইখানেই ঘুরবে। আর সুদর্শন চক্র ঘুরতে ঘুরতে এগিয়ে যাবে। কোনটা হতে চাস? এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।